একদিন জঙ্গলে একটি সিংহ একটি শিয়ালকে তাড়া করছিল। শিয়ালটি প্রাণ বাঁচানোর জন্য জোরে জোরে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে শিয়ালটি একটি বাড়িতে গেল সাহায্য নেওয়ার জন্য। শিয়ালটি বাড়িতে এসে দেখে একটি লোক দাঁড়িয়ে আছে। তখন সে লোকটিকে বলল, এই যে ভাই, আমাকে একটু সাহায্য করবেন, আমি খুব বিপদে পড়েছি। শিয়াল ভাই, তুমি কি বিপদে পড়েছ? বলো দেখি সাহায্য করতে পারি কিনা। আমাকে সিংহ তাড়া করতেছে, আমাকে পেলে মেরে ফেলবে। প্লিজ ভাই, কোনোভাবে আমাকে বাঁচান, নয়তো মেরে ফেলবে। তোমাকে আমি এখন কিভাবে বাঁচাবো? তবে একটা উপায় আছে, কিন্তু কিন্তু কি ভাই বলেন, আমি সব করতে রাজি আছি। আমার এই ঘরে তুমি আশ্রয় নিতে পারো, কিন্তু এই ঘরে আমার কয়েকটা পালিত মুরগি আছে, তুমি তাদের খেতে পারবে না। যদি রাজি থাকো তাহলে এখানে আশ্রয় নিতে পারো। আরে ভাই, আপনি আমাকে একটু বিশ্বাস করেন, আমি কোনো কিছুই খাবো না। সিংহ চলে গেলে আমি বেরিয়ে আসবো। এই বলে শিয়ালটা ঘরের ভিতরে ঢুকে গেল। আর তারপরে সিংহ চলে আসলো এবং বলল, এই যে ভাই, এই দিক দিয়ে কি কোনো শিয়ালকে যেতে দেখেছেন? জি ভাই, দেখেছি, এই দিক দিয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাই। এই বলে সিংহটি ঘরের পাশ দিয়ে চলে যেতে লাগলো। তখনই শিয়ালটি মনে মনে ভাবতে লাগলো, সিংহ মনে হয় চলে গেছে, এখন আর আমার কোনো ভয় নেই। তাহলে আমি এখন এখান থেকে মুরগি খেতেই পারি, এবং ওই ভাই কিছু বলার আগে আমি দৌড়ে পালিয়ে যাব। শিয়াল লোকটির উপকারের কথা ভুলে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করলো। যখনই শিয়ালটি মুরগির উপর হামলা করলো, তখনই সিংহটি শব্দ শুনতে পেল এবং শব্দ শুনে সে বুঝতে পারলো যে এই ঘরের ভিতরে শিয়ালটি আছে। তখনই সিংহটি ওই ঘরের ভিতরে ঢুকে শিয়ালটি মুরগি খাওয়ার আগেই তাকে ধরে নিয়ে আসলো। অবশ্য লোকটি তাকে বলল, শিয়াল ভাই, আমি তোমার জীবন বাঁচাইলাম, আর তুমি কিনা আমার ক্ষতি করার চেষ্টা করলে। এখন তো বুঝতে পারলে, কারো ক্ষতি করার চেষ্টা করলে তার পরিণাম খুবই ভয়ঙ্কর হয়। ভাই, যে কাউকে উপকার করতে যাবেন না, কারণ সবাই আপনার উপকারের মর্যাদা দিতে জানবে না।